রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গুম প্রসঙ্গে তিনি বলেছেন, তার এক ভাগ্নেকে অপহরণ করে 11 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। 29 আগস্ট সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ এসব কথা বলেন। এর আগে গেল 28 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি বলেন, বুধবার রাতে তাকে অনুসরণ করা হয়েছিল। তার ধারণা ওই ব্যক্তি গোয়েন্দা সংস্থার সদস্য। সচিবালয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন আমার দায়িত্ব নীতির সঙ্গে, আদর্শের সঙ্গে, সততার সঙ্গে পালন করতে চেয়েছি। আমি অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। আমি পদত্যাগ করার পরেও সময় সময় কিন্তু আমার উপর নানাভাবে নানা কিছু করা হয়েছিল। গুম প্রসঙ্গে সোহেল তাজ বলেন, 2013 সালে আমার এক ভাগ্নে রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল, তা নিয়েও মামলা হয়েছিল। পরে 2018 থেকে 19 সালে আমার আরেক ভাগ্নে ওকে কিন্তু অপহরণ করে। আজকে যে আয়নাঘরে আছে, সে আয়নাঘরে 11 দিন রাখা হয়েছিল তাকে। আমি কিন্তু সে সময়ও প্রতিবাদ করেছিলাম গুম, খুন, হত্যার বিরুদ্ধে। অনেক কষ্ট করে আমার ভাগ্নেকে উদ্ধার করে এনেছিলাম। রাজনীতিতে ফেরা বিষয়ে এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো আগ্রহ নেই। এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসতে ইচ্ছুক না। কোনো রাজনৈতিক দলের উপর প্রতিহিংসা বা নিপীড়ন সঠিক নয় বলে উল্লেখ করে সোহেল তাজ বলেন, অনেক নিরীহ নেতাকর্মী আছেন, তাদের উপর অত্যাচার, নির্যাতনের উপর নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো, একটু আত্মসমালোচনা বা আত্মোপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।